বিদ্যুৎ জ্বালানি পরিষদ মন্ত্রণালয় স্যারকে বক্তৃতা রাখার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপদেষ্টা এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসলে এটা আমার দ্বিতীয়বার আসা এখানে। একটু আগে যে বলছিল যে 24শে জানুয়ারি আমরা এসেছিলাম এখানে উদ্বোধন করার জন্য, তখন আমার এখানকার যে মৌলানা সাহেব একটু আগে কোরআন তেলাওয়াত করলেন, উনি দোয়া করেছিলেন এখানে যদি এই এলাকাতে গ্যাসের সন্ধান পাওয়া যায়, কারণ এই এলাকাটা আমাদের জন্য খুব আগ্রহ এলাকা ছিল, কারণ একটা আনকনভেনশনাল একটা রিজিয়ন, যেখানে নতুন করে গ্যাস প্রাপ্তির উদ্দেশ্য হচ্ছে যে এখানে আরো গ্যাসের সম্ভাবনা আছে, অর্থাৎ আমাদের দেশে একটি গ্যাস প্রাপ্তির একটি নতুন অঞ্চল মানে উন্মোচিত হলো, যেটা একটু আগে নিজে বললেন যে পেট্রোলিয়াম যে সিস্টেমের এখানে প্রণীত হয়েছে, তার মানে এই এলাকায় আসলে গ্যাসের অস্তিত্ব আছে। যদিও আজকে এখানে আমরা মাত্র 4 থেকে 5 MMCFD গ্যাস পাচ্ছি, এটা আমাদের প্রয়োজনের তুলনায় খুবই খুবই কম, কিন্তু তারপরে এই যে আমাদের যে সাফল্য, এই যে আমাদের প্রাপ্তি, এই জন্য আমি আসলে বাপেসকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তাদের প্রকৌশলীদেরকে। আপনারা দেখেন, আমরা আগেও বলেছিলাম যে দূর থেকে তারা এখানে আসেন, এখানে দুর্গম অঞ্চলের মধ্যে তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকেন, তাদেরকে আসলে উৎসাহ দেওয়া উচিত। আমাদের মাননীয় উপদেষ্টা আমাদের একটু আগে বলছিলেন যে এতদিন ধরে আসলে বাপেসকে সুযোগ দেওয়া হচ্ছিল না, আমরা আসলে বাপেসের জন্য আমরা নতুনভাবে তাদের সহযোগিতার জন্য আমরা যা করার দরকার আমরা করছি। আমরা আগামীতে 100 না আসলে 200 কূপের আমরা পরিকল্পনা নিয়েছি, সেই সাথে বাপেসের জন্য আমরা অলরেডি 3টি রিগ কেনার উদ্যোগ নিয়েছি। একটি রিগ এখন অনুমোদনের জন্য আছে, আরো 2টো রিগ আসবে, 1000 হর্স পাওয়ারের, একটা হচ্ছে 2500 হর্স পাওয়ারের ডিপ ড্রিলিংয়ের জন্য। তো সেগুলি যে আমরা প্রস্তুতি নিচ্ছি, সেই সাথে আমরা আজকে ইতিমধ্যে আলোচনা করেছি আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে, যেহেতু এই এলাকার মধ্যে একটু গ্যাসের সন্ধান পাওয়া গেছে, তো এখান থেকে 3 কিলোমিটার রেডিয়াসে আরও কয়েকটি কূপ আমরা খনন করবো, যাতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করার জন্য। আর গ্যাস যেটা হয়, জানেন যে কোনো একটা জায়গায় যদি গ্যাস পাওয়া যায়, এই এলাকার জীবনমানের উন্নতি হয়, এলাকার লোকের জন্য আসলে কর্মসংস্থানের সৃষ্টি হয়, যেহেতু নতুন নতুন শিল্পাঞ্চল করা সম্ভব হয়। সেই জন্য আমরাও চাচ্ছি আসলে এই গ্যাসের মাধ্যমে এখানে যে মানে জামালপুরে যে আপনার অর্থনৈতিক অঞ্চল আছে, অঞ্চলের পাশাপাশি আমাদের যে সার কারখানা দেখবেন যে গ্যাসের অভাবে অধিকাংশ বন্ধ থাকে, আমরাও চাচ্ছি যে এই আমাদের যমুনা সার কারখানা সরবরাহ করার জন্য। তো আসলে সবশেষ কথা হচ্ছে যে গ্যাসের সাথে মানুষের আমলের একটা সম্পর্ক আছে। আমরা যদি আমাদের আমলগুলিকে সুন্দর করি, আমরা যদি আমাদের সম্পদের বরকত করি, যেন সারিকটাকে বলছিলেন যে 60,000 কোটি টাকার এখানে ব্যয় হয়েছে, সেই তুলনায় আমাদের আসলে উন্নয়ন খুবই কম, সে দৃশ্যমান তেমন নেই। সেটা আমি আশা করি যদি আমরা যদি আমাদের সমাজ উপার্জন, আমাদের কর্ম ব্যাপ্তিটা যদি সৎ পথে থাকে, নিশ্চয়ই আল্লাহ তাআলা এখানে বরকত দান করবেন। তো আমি যদি আমরা আশা করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে বরকতের সম্পদের মধ্যে বরকত দান করেন, মাটির নিচে যে সম্পদ আল্লাহ আমাদের রেখেছেন সেটা যদি আল্লাহ আমাদের জন্য উন্মোচিত করে দেন, আমরা যদি এলাকার জন্য ভালো কিছু কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা সচিব স্যারের প্রতি তথা বাংলাদেশ সরকারের প্রতি, যে বাংলাদেশ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।